হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব। অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। আমার প্যাট হাউসের একটি মনে করেন আমি আপনাদের শেয়ার করব, আপনারা অবশ্যই শুনবেন। দেখেন, যেমন এই যে এই খরগোশের বাচ্চাটার বয়স প্রায় 1 মাস 3-4 দিন। যেমন ওরা ওদের মায়ের সাথে থাকে, ওদের মায়ের সাথে থাকার ফলে ওরা সবসময় মায়ের কাছ থেকে দুধ খায়। এই কারণে মায়ের মনে করেন কি যে অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ তার তো মনে করেন যে ঘাস খায়, তার দুধ হইতে হয়। তবে সারাদিন ওরা তো এখন বড় হয়ে গেছে, ওরা মায়ের কাছ থেকে দেখা যায় দুইজনে জোরাজোরি করে দুধ খেয়ে ফেলে। দুধ খাওয়ার পরে দেখা যায় কি যে ওদের মা অনেক শুকিয়ে যায়, তারপরে অনেক দেখা যায় শরীর একদম নোংরা হয়ে যায়, যেমন হলদে হলদে হয়ে যাবে আর এই যে জায়গা দিয়ে হাড্ডি বেরিয়ে যাবে। এই কারণে আপনারা অবশ্যই যে সময় ঘাস খাওয়ার সময় হবে, অবশ্যই আপনারা তাড়াতাড়ি ছাউগুলো যদি বিক্রয় করেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি বিক্রয় করে ফেলবেন, কারণ রেখে দিলে দেখা যায় কি মায়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। দেখা যায় 4টা বাচ্চা হয়, সেইগুলাকে খাওয়াতে খাওয়াতে ওর অবস্থা দেখা যায় একদম শেষ। ওর যদি গড়ায়ু থাকে মনে করেন 5 বছর, ওইতে বাঁচবে মাত্র 2 বছর। এইভাবে আমরা অনেক মা খরগোশকে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। তবে আমাদের এইরকম করা অবশ্যই উচিত না। ছাগলের যে 1 মাস বয়স হয়ে যাবে, অবশ্যই আপনার যদি বেচার বেচতে ইচ্ছুক হন, অবশ্যই তাহলে আপনি বিক্রি করে ফেলবেন, কারণ এইভাবে মাকে কষ্ট দেওয়া ঠিক না। তারপরে এই দেখেন, এই যে আমার যে বেবিগুলা, আমি এইগুলাকে প্রায় দিনে 2-3 বার করে খাওয়াই, তবে একটু একটু করে। মাওকে ধরেন একটু যে ভুসি দেই, ভুসি দিলে মা ওই জায়গায় চলে যায়। চলে যাওয়ার পরে দেখা যায় কি যে ওরা এই যে মাথা বের করেছে কোন জায়গা দিয়ে, ওদের একটু বাহিরে আজকে ছেড়ে দেখি, অনেক দিন ধরে তো ছাড়ি না, বাইরে একটু ছাড়ি, ওরা একটু খেলাধুলা করুকো। কারণ ওই জায়গায় থাকতে থাকতে ওরে 2 দিন প্রায় হয়ে গেল ওই জায়গায় রেখে দিয়েছি। আর এই যে আমার ছেলে খরগোশটাকে আমি অবশ্যই হেলদি ফুড খাওয়াই। হেলদি ফুড আমার ছেলে খরগোশটাকে দেখা যায় আমি দিনে একটি কলা খাওয়ালাম, আর ভুসি দেখা যায় সকালে একবার বিকেলে একবার, 2 বার দিলাম। আর ওকে আমি অবশ্যই ভালো ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করি, কারণ ছেলে তো, ওর তো প্রজনন করার জন্য ওর প্রজনন ক্ষমতাটা লাগবে। এই কারণে ছেলে খরগোশকে আপনি অবশ্যই ভালো 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 শক্তিশালী জিনিস খাওয়াবেন। আর এই যে গিনিপিগগুলো অনেক নোংরা করে, তবে গিনিপিগগুলো আপনি যে কোনো ঘাস দেন অবশ্যই ওরা খাবি। গিনিপিগের আবার এই দিক দিয়ে ওরা ঠিক আছে যে ওরা কোনো ঘাস টাস নষ্ট করে না, তবে ওরা দেখা যায় খরগোশের থেকে একটু বেশি নোংরাই করে। তবে এটা কোনো অসুবিধা না। আপনারা যারা পশুপ্রেমী আছেন, অবশ্যই আপনারা এইসব আপনাদের কাছে কোনো ম্যাটার না, কারণ ভালোবাসার সামনে এইসব নোংরা টোংরা কিছুই না। তবে আপনাদের আমি একটা জিনিস শেয়ার করব যে আপনারা আপনাদের শখের প্রাণীকে অবশ্যই সুস্থ সবল এবং পরিচ্ছন্ন রাখবেন, কারণ পরিচ্ছন্ন থাকলে আপনাদের দেখা যায় কি যে সব কিছুর প্রতি ভালোবাসা কাজ করবে। এই কারণে আপনারা অবশ্যই সব কিছু পরিষ্কার রাখবেন। এবং এই দেখেন ওরা এই যে খেলাধুলা করছে, এই কারণে আমি বাহিরে দিনে একটিবার করে ছেড়ে দিই, যেন ওদের খেলাধুলা করে, ওদের যেন মন ফ্রেশ থাকে। খাঁচার ভিতরে থাকলে দেখা যায় সারাটা দিনই বোরিং ফিল করে এবং ওরা কোনো চঞ্চলতা ওদের ভিতরে থাকে না। আর দেখেন, এই দেখেন ওই যে আমার পায়ের পিছনে ওই দেখেন লাফালাফি করতেছে। এই যে লাফালাফি করার ফলে ওদের দেখা যায় কি যে শরীর ভালো থাকে, তারপরে ওদের চঞ্চলতাটা বাড়ে, ওদের খাবার চাহিদাটা বেড়ে যায়। এই কারণে আপনারা অবশ্যই আপনাদের যাদের খোলা জায়গা আছে, অবশ্যই আপনারা খরগোশদের সপ্তাহে একটি বার নয়, একবার পারলে কি দুইবার অবশ্যই আপনারা ছেড়ে দিবেন, কারণ ওদের যে হাঁটার, ওটা তো মূলত হইলো দৌড়ানো প্রাণী, কিন্তু তবে আমরা যে খাঁচায় রেখে দিয়েছি এই কারণে ওদের শরীরের দেখাচ্ছে আস্তে আস্তে একটি অঙ্গ অবশ্যই হয়ে যেতে পারে। এই কারণে আপনারা যাদের খোলা জায়গা আছে অবশ্যই আপনারা ওদেরকে ছেড়ে রাখবেন। আর এই যে মুরগিগুলো, ওরা তো ভিডিও করতে গেলে ব্যাকগ্রাউন্ডে যে কি শব্দটা দেয়
সারাটা দিনই ঠুকরা ঠুকরি করে, এই যে আমারও ঠুকুর দেয়।